ফিলিং স্টেশনগুলোতে দেশের বিভিন্ন জায়গায় ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নওগাঁ থেকে হারুনুর রশিদ চৌধুরী। যাচ্ছি তার কাছে। হারুন, আমাদেরকে জানাবেন নওগাঁর পরিস্থিতি কেমন? পরিস্থিতি আসলে যতই সময় যাচ্ছে বেশ খানিকটা জটিল হয়ে পড়ছে। তেল না পাওয়া যেই কাস্টমার তাদের সংখ্যা বাড়ছে, পাশাপাশি চাপও বাড়ছে এই যে পাম্পগুলো আছে সেগুলোর উপরে। আমরা গতকালকে নওগাঁর যেই 56টি তেল বিক্রয় কেন্দ্র আছে সেগুলোর মধ্যে যতটুকু জানতে পেরেছি যে 5টির মতো পাম্পে তেল এসেছে, যদিও বা সেগুলোতে অকটেন পাওয়া যাচ্ছে না, পেট্রোল এবং ডিজেল এসেছে। এবং আসবার পরপরেই মৌমাছির মতো করে কিন্তু যারা বাইকার আছেন তারা কিন্তু খবর পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে দেখা যায় 200-250 বাইকার তারা এসে কিন্তু জটলা পাকাতে থাকে। এটা খুবই স্বাভাবিক, কারণ অনেকেই দীর্ঘদিন যাবৎ তেল পাচ্ছেন না বিভিন্ন পাম্প ঘুরেও, যার কারণেই সকলে খোঁজখবর রাখছেন এবং তেল আসবার সঙ্গে সঙ্গে সেগুলোতে কিন্তু ভিড় করছেন। এবং গতকালকে রাতে আমরা একটি পাম্পে, নওগাঁ সদরের বাইপাস সড়কের একটি পাম্পে আমরা বাইকারদের মধ্যে ঝামেলার খবরও পেয়েছি। অর্থাৎ বুঝতেই পারছেন যে চাপটা আসলে কি হারে বাড়ছে। আমরা যে পাম্পে আছি এই পাম্পে গত প্রায় 3 থেকে 4 দিন ধরে তেল বিক্রি আসলে মূলত বন্ধ আছে, কারণ তারা আসলে তেল কিনতে পারেননি। গত 3 দিন ছুটির কারণে ব্যাংকের যে লেনদেন বন্ধ ছিল, যার কারণে তারা কিনতে পারেননি। তারা যেটি বলছেন যে আগামীকালকে তাদের আসলে তেল আসবে। আমরা এই পাম্পে এসেছি প্রায় আধা ঘন্টা হলো। এই আধা ঘন্টার মধ্যে অন্তত 20 থেকে 30 জন বাইকার তারা এসে ঘুরে গেলেন এবং তারা তাদের ক্ষোভের কথা কিন্তু জানালেন। এবং তারা বলছেন যে গত 10 দিন যাবৎ তারা আসলে অকটেন পাচ্ছেন না। আপনি জানেন যে 150 সিসির উপরে যে মোটরসাইকেলগুলো সেগুলো কিন্তু এই অকটেন চালিত, যার কারণেই যারা এই বাইকগুলো চালান তারা কিন্তু বেশ খানিকটা বিপাকে পড়েছেন। তবে ভালো খবর হচ্ছে যে ডিজেলের কোনো ঘাটতি নেই, ডিজেল কিন্তু ইচ্ছে মতোই পাচ্ছে এখানকার যারা আসছেন তারা। মোটামুটি এরকমটা ছিল নগর খবর। ধন্যবাদ হারুন। জ্বালানি সংকটের আরো খবর জানাতে আমাদের সঙ্গে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস্সাফা মানিক। যাচ্ছি তার কাছে। মানিক, আমাদেরকে জানাবেন খাগড়াছড়িতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা? বৈশ্বিক যে সংকট জ্বালানির, সেই সংকটের থেকে কিন্তু বাকি নয় খাগড়াছড়িতে। বিশেষ করে যেহেতু গণপরিবহন নেই, গণপরিবহনের বিকল্প হিসেবে এখানে কিন্তু মানুষ মোটরসাইকেল ব্যবহার করে এবং সেই মোটরসাইকেলের জন্য যে জ্বালানি প্রয়োজন সেই অকটেনের কিন্তু বেশি সংকট পুরো দেশব্যাপী। খাগড়াছড়িতেও তেমন, এবং যেহেতু পাহাড়ি অঞ্চলে কিন্তু পরিবহন চালানোর ক্ষেত্রে কিন্তু জ্বালানি ব্যয় একটু বেশি। তবে এখানে মানুষ কাঙ্ক্ষিত যে জ্বালানির প্রয়োজন সেটি কিন্তু পাচ্ছে না। সে কারণে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন যে ফিলিং স্টেশন কিংবা হচ্ছে খোলা প্যাক পয়েন্ট গুলো রয়েছে, সেখানে কিন্তু মানুষজন এসে তাদের কোনোটাতে পাচ্ছে, কোনোটাতে না পেয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। আমরা আজকে সকাল থেকে খাগড়াছড়ি শহরের যে 3টি ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনগুলো আমরা দেখেছি। সেখানে কিন্তু আজকে কোনো ধরনের সরবরাহ বিক্রি কার্যক্রম সেটি কিন্তু এখনো শুরু হয়নি। এবং যারা এখানকার দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছে, তারা বলছেন তারা নতুন করে কোনো বরাদ্দ না পাওয়ায়, অর্থাৎ তাদের এখানে নতুন করে ডিপো থেকে কোনো বরাদ্দ না আসায় তারা কিন্তু আজকের যে কার্যক্রম সেটা এখনো শুরু করতে পারেনি। তারা বলছেন তাদের কাছে যে মজুদ রয়েছে সেই মজুদ শুধুমাত্র জরুরি সেবা খাতগুলোর জন্য, এবং হচ্ছে বিশেষ করে পর্যটক যারা আসছেন এখানে, পর্যটক পরিবহন যাতে চালু রাখা যায় সেই কারণে তারা সীমিত পরিমাণ তারা মজুদ যেটি আছে সেটি তারা রেখেছে, এবং তা সরকারিভাবে যেখান থেকে চাহিদা রয়েছে সেই চাহিদা মোতাবেক তারা দিচ্ছে, এমনটা আমাদেরকে জানিয়েছে। চাই A1 SWR Pipe and Fittings, A1 Engineers number 1 choice। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে জ্বালানি সংকট নিয়ে খবরাখবর। ধন্যবাদ মানিক আপনাকে। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জামালপুর থেকে। মিন্টু, আমাদেরকে জানাবেন জামালপুরে জ্বালানি তেলের সংকট কেমন দেখছেন? হ্যাঁ শ্রেয়া, জামালপুরে কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট কিন্তু চলছেই। ফলে চাহিদা মতো জ্বালানি না পেয়ে কিন্তু ভোগান্তি পোহাচ্ছে জ্বালানি তেল যারা ব্যবহার করেন যানবাহন চালকরা। আমি আছি শহরের জাবেদ ফিলিং স্টেশনে। এই স্টেশনটি কিন্তু আজ কোনো তেল দেওয়া হচ্ছে না। স্টেশন কর্তৃপক্ষ আমাকে যেমনটি জানিয়েছেন যে তাদের পেট্রোল এবং অকটেন না থাকার কারণে তারা কোনো ধরনের জ্বালানি কিন্তু দিতে পারছে না। ফলে যানবাহন চালকরা কিন্তু তারা
ঘন্টার পর ঘন্টা এখানে লাইন দিয়ে বসে আছেন। তবে সকাল থেকে আমি বিভিন্ন ফিলিং স্টেশন যে ঘুরে দেখেছি, তাতে আমরা কিন্তু দেখেছি যে যানবাহন এবং বাইক চালকদের লম্বা লাইন কিন্তু পড়ে আছে। রাতভর কিন্তু তারা সেই লাইনে বসে আছেন। বাইক চালকরা যেমনটি জানিয়েছেন যে ঘন্টার পর ঘন্টা লাইনে বসে থেকে তারা কিন্তু কোনো সময় ১ থেকে ২ লিটার, আবার কোনো সময় তারা কিন্তু জ্বালানি পাচ্ছেন না। আর প্রাইভেট কার এবং মাইক্রো তে দেওয়া হচ্ছে ৫ থেকে ৭ লিটার করে। ফিলিং স্টেশন মালিকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ডিপো থেকে চাহিদা মতো তারা কিন্তু জ্বালানি পাচ্ছেন না। আর বর্তমানে জ্বালানি চাহিদার অর্ধেকের কম তারা কিন্তু ডিপো থেকে জ্বালানি পাচ্ছেন। আগে যেখানে ডিপোতে প্রতিদিনই তেল তারা পাচ্ছেন, এখন নাকি প্রতি সপ্তাহে ১ থেকে ২ দিন তারা ওই ডিপো থেকে তেল সরবরাহ পাচ্ছেন। এদিকে তেল সরবরাহ না পেয়ে কিন্তু জামালপুরের যে ১৭টি ফিলিং স্টেশন আছে তার মধ্যে ৭টিই কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আর অন্যান্য ফিলিং স্টেশনে যে তেল বা জ্বালানি সরবরাহ করা হচ্ছে, কখন দেওয়া হচ্ছে আর কখন বন্ধ করা হচ্ছে তা কিন্তু জানে না সাধারণ ধন্যবাদ মিন্টু। দর্শক, সারা দেশে জ্বালানি তেলের সংকটের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ, খাগড়াছড়ি এবং জামালপুরে।